ইসলামী রাষ্ট্র, ইসলামী রাজনীতি কিভাবে করতে হবে আমার নবী হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। এখন অনেকেই বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আর নাস্তিকের মানুষ ইসলামের মধ্যে রাজনীতি নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে রাজনীতি সংবিধান সেটা তো আমার নবী করে গিয়েছেন, মদিনার সনদ লিপিবদ্ধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে রাষ্ট্র চালাইতে হবে এর আগে তো সংবিধান ছিল না। রাষ্ট্র চালানোর জন্য রাষ্ট্রীয় আইন প্রণয়ন করতে হয়, একটা সিস্টেম বানাতে হবে কিভাবে রাষ্ট্র চলবে কিভাবে চলবে না, একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। এই সিস্টেমের নাম হচ্ছে কনস্টিটিউশন তথা সংবিধান। এই সংবিধানটা ইসলামের আপনি যদি ইতিহাস পড়েন, হিস্ট্রি পড়েন, দেখবেন সর্বপ্রথম আমার নবী মদিনার সনদ লিখে দিয়ে বলে গিয়েছেন এটাই হচ্ছে মদিনা রাষ্ট্রের সংবিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাষ্ট্রের মধ্যে সকলেই নিরাপদ থাকবে। মুসলমানের যে অধিকার ইহুদি নাসারা খ্রিস্টানদেরও সমান অধিকার এই রাষ্ট্রের মধ্যে বলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা পাক যদি আক্রান্ত হয় তাহলে মুসলমানরা যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে প্রত্যেককে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে দেশ রক্ষা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা রাষ্ট্র সনদ ধারাগুলো পড়ে দেখবেন। এখন যারা বলে কারবালার ঘটনাটা এই রাজনীতির কারণেই হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি 2 বছর 4 মাস 10 দিন শাসন কাজ চালিয়ে গেলেন। কত সুন্দর করে রাষ্ট্রকে গঠন করলেন। আমার নবী যেভাবে দেখিয়ে গিয়েছেন ফারুক আজম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুবহু পালন করেছেন। কেন? সিদ্দিক আকবর ছিলেন নরম তরবিয়তের একজন মানুষ। সবাই মনে করল সিদ্দিক আকবর খুব নরম মানুষ, নরম দিলের মানুষ। যখন যাকাতকারীরা অস্বীকার করল, রিদ্দার যুদ্ধ সংগঠিত হলো, কিছু মানুষ আগের ধর্মে ফিরে গেল, মুরতাদ হয়ে গেল। সিদ্দিক আকবর দেরি করে নাই, বর্ম পরে ফেললেন, হাতে তলোয়ার নিলেন, উঁচু করে ধরলেন যে আমার নবীর জামানায় একটা বকরি দিত, সে যদি সেই বকরিটা দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে আমি সিদ্দিক আকবর যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময়ে ফারুক আজম বললেন আমার মাথায় এটা আসে নাই, আমার মাথায় সেটা আসে নাই। যে সেই কারণে সিদ্দিক আকবরকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। ত্রাণকর্তা মানে হলো ইসলাম দুর্বল হয়ে যাচ্ছে, সিদ্দিক আকবর সেটাকে তুলে এনে সেটাকে আবার মদিনার ইসলাম হিসেবে প্রতিষ্ঠা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পয়সা এক চুল পরিমাণও ছাড় দেন নাই। তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করলেন। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনার দায়িত্ব নিলেন। সিদ্দিক আকবর ইন্তিকালের সময়ও সিদ্দিক আকবর ওনার সন্তানকে ওসিয়ত করে যায় নাই, কাউকে বলে নাই আমার পরে আমার সন্তান মসনদে বসবে, তিনি কাউকে বলে যান নাই। তিনি বললেন ও সাহাবায়ে কেরাম শোনো, আমার ইন্তিকাল খুব সন্নিকটের। অসুস্থ হয়ে পড়লেন, তিনি বললেন আমার ইন্তিকাল খুব সন্নিকটে, খুব শীঘ্রই আমি আল্লাহর কাছে পৌঁছে যাব। আল্লাহ আমার জন্য তোহফা পাঠিয়েছে, নিশ্চয় আমি খুব শীঘ্রই চলে যাব। আমার জন্য ডাক্তার ডাকিও না, আমার জন্য ডাক্তার লাগবে না, এটা আমার ইন্তিকালের অসুখ হয়েছে, সুতরাং আমি খুব শীঘ্রই চলে যাব। ওনার সন্তান ছিল আব্দুর রহমান, ছিল উপযুক্ত সন্তান ছিল। উনি সেটা কখনো কি করে যান নাই আমার পরে আমার সন্তানকে তোমরা খলিফা বানাবা, রাষ্ট্রপ্রধান বানাবা, এটা বলে যান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।